টানা। এটা হচ্ছে আমাদের কুরবানির গরু। রাম এখন পাড়া হচ্ছে। হ্যাঁ তেঁতুল আছে। কই তেঁতুল? আর আমের নিচে আছে হচ্ছে তেঁতুল। দেখো একটা ঝুটি বেঁধেছে একদম রিয়েল শেপ। বহুদিন পর আমাদের মানে আমার আর আশানের সাথে তার বাবার দেখা হলো। আমরা এখন সেই জন্য বের হয়ে অনেক মজা করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এক কাপ গরম চায়ের শুভেচ্ছা দিয়ে ব্লগটি শুরু করছি। এই যে আমাদের গাছের আম এখন পাড়া হচ্ছে। হ্যাঁ তেঁতুল আছে। কই তেঁতুল? আর আমের নিচে আছে হচ্ছে তেঁতুল। এই যে একটা কাঁচা মিঠা আম কাটা। কাঁচা আম। আসো আসো, আমি বাইরে বের হলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু ঈদের আগে মুহূর্তগুলো শেয়ার করি। আর আমি তো এবার পাংশাতে ঈদ করতে এসেছি, তো ভাবলাম পাংশা পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমাদের মুরগি কবুতর এগুলোকে সব খাবার দেওয়া হয়েছে। দেখেন একসাথে যখন খায় মানে এইটা অনেক ভাল লাগে উঠানে। এই যে আমাদের এই গাছটাতে এখন মানে এইটুকু অল্প অল্প ফুল আছে, পুরো ফুল নেই। আর চলেন, যে জন্য বাইরে আসলাম সেটা হচ্ছে আমাদের কুরবানির গরু দেখতে এসেছি। জি মা, ওটা তুমি জানো না? ইট ওটা, হ্যাঁ ইট ইট। চলেন তাহলে একটু যাই। এইটা হচ্ছে আমাদের কুরবানির গরু। আর আমাদের এই পাশে যেই ঘরটা তোলা আছে সেখানে আর কি গরুকে রাখা হয়েছে টিনের ঘরের মধ্যে। আর খাবার দেওয়া হচ্ছে এখন, কিন্তু গরু খাওয়া দাওয়া কিছুই করতেছে না। তাকে গোসল করানো হয়েছে, তারপরেও সে খাচ্ছে না। যাই হোক, এই যে তার বাতাস দেওয়া হচ্ছে। এখানে একটা ফ্যান, ওপরে একটা ফ্যান ঘুরছে যাতে কিনা তার মানে গরম না। এখনো এই দেখেন এই গাছগুলোতে কিছু কিছু আম আছে। এখানে দেখেন একটা ছোট্ট গাছে একটা আম, এদিকে কয়টা আম, ছোট ছোট গাছে কিছু কিছু আম আসছে। সব থেকে মজার ইন্টারেস্টিং একটা আম গাছ দেখায়। দেখেন এই আম গাছটা তো সাইজই এইটুকু, ছোট্ট একটা আম গাছ, তার মধ্যে দুইটা আম ধরছে। আমাদের আশান মোবাইল দেখলে খালি হচ্ছে চাই যে ও মোবাইলটা ধরবে। আর এখন আমি হাত দিয়েছি সেজন্য এখন হাত টানছে যে হাত মুখের মধ্যে নেওয়া যায় কিভাবে কিভাবে কিভাবে। আইসেন বুলো কুচু কুচু। সবাই তো পিছনে তাকাতো। এবার পাংশাতে ঈদ করবো। আর ঈদের আমেজ কিন্তু আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। বাড়ি শুদ্ধ সবাই আমরা চলে এসেছি। আর দেন এইবার আমরা যাচ্ছি এখন ফার্মের দিকে। আমরা এখন সবাই মিলে ফার্মের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং ফার্মে প্রায় চলে এসেছি। এই যে আমরা ঢুকবো এখন ফার্মে। গ্রামের পরিবেশ বেশ ভালোই লাগে। বাড়িতে আমরা সবাই গরমে অতৃষ্ট হয়ে ফাইনালি বাইরে বের হয়েছি। আর ভ্যানে ওঠার পরে একটুখানি তাও বাতাসে আরাম পাওয়া যাচ্ছে। বেশ সুন্দর। পিছনে এই যে সুন্দর বিল্ডিং,
সাফি, নরিন, দিনা সবাই আছে। ফার্স্টে বলেছি এই যে সন্ধি, ওর নাম সন্ধি। তোমার কেমন লাগছে ঘুরতে? ভালো। কোনটা বাবা, কোনটা? চলো দেখাও তো, কোনটা জিজ্ঞেস করছো আমি বুঝতে পারছি না। চলো দেখাও। ওইখান থেকে পানি বের হয়ে সব জায়গা চলে যায়। ডিপ টিউবওয়েল আছে বাবা, এটা ডিপ। কি সেটা কি আবার? বাদাম খাবা তোমরা? বাদাম হ্যাঁ, এটা থেকে বাদাম খাওয়া যায়। কত করে এগুলো? বাতাস আছে হালকা, তাই না? আমরা সব বাদাম খাচ্ছি। এটা ক্ষেত বাবা, ক্ষেত। এটা হচ্ছে ক্ষেত। আরিশ হচ্ছে এখন কেবল মানে নতুন নতুন কথা শিখছে, সেজন্য তার মানে প্রশ্নের শেষ নাই। সে যাই দেখবে তাই তার প্রশ্ন থাকে, এটা কি, এটা কি, এটা কি। মানে আসার পর থেকেই শুরু হয়ে গেছে, এটা কি মা, ওইটা কি বাবা, ওইটা কি। সারাটা দিন তার প্রশ্নের শেষ নেই। ঘাস বাবা, ঘাস, ঘাস ফুল। ওইটা হচ্ছে কাশফুল। ঘাস ফুল, এটা কাশফুল না? ঘাস ফুল কোনটা? এটা ঘাস ফুল। তো কাশফুল কোনটা? ঘাস ফুল হলো বড় হয়। পোকামাকড় কামড় দেবে। আমি সব জায়গায় কিন্তু ভাইপার সাপ কিন্তু সরাই গেছে। কি সাপ? রাসেল ভাইপার। সেটা আবার কি সাপ? ওই তো, এটা দেখতে কেমন? কিছুটা ছোট অজগরের মতো। ছোট অজগর? কি অনেক বিষাক্ত? মানে সবচেয়ে বিষাক্ত সাপ। তাই আমরা এখন ফার্মে নামলাম, আর ফার্মে নামার পরে সবাই মিলে বাদাম খাওয়ার জন্য বাদাম নিলাম। বহুদিন পর আমাদের মানে আমার আরিশ আর আসানের সাথে তার বাবার দেখা হলো। তা আমরা এখন সেই জন্য বের হয়ে অনেক মজা করছি। এবার আমাদের ঈদটা হচ্ছে পাংশাতে করা হচ্ছে। আর ঈশ্বরদীতে তো আমার আব্বাজান আম্মাজান নাই, তারা হচ্ছে হজে গেছে। সবাই তাদের জন্য অনেক দোয়া করবেন যেন তারা অনেক ভালোভাবে হজটা পালন করে আবার সুস্থভাবে ফিরে আসতে পারে। দেখছেন ক্যামেরা ঘোলা লাগে মাঝে মাঝে। আমরা বেশ অনেকদিন পর এইবার পাংশাতে ঈদ করব, তো আশাও হয়েছে বেশ অনেকদিন পরে। আমার আশা হওয়ার আগে আসছি, তারপরে এর মাঝে আর আসা হয় না এখানে। তো আসার পরে পাংশাতে বেশ ভালোই লাগছে ঘুরতে এবার। আর অনেক দিন পর যেহেতু আসছি, অনেক কিছুই পরিবর্তনও দেখতে পাচ্ছি। অনেক বাতাস। বাদাম ধরা তো। হ্যাঁ, এটা আমাকে আমার ছেলে দিছে, আমি তোমাকে দিলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি খাবে তুমি? আমি যাবো খাতে বাবা। হ্যাঁ, এই তো আমার ছেলে বুঝে গেছে রে, বসে পারে বাবা।
আমরা এখন কিছুটা রং ঢং করছি। অ্যাকচুয়ালি অনেকগুলো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কিছুটা টিকটক, তারপরে ক্যাটকাপ এগুলো দিয়ে হচ্ছে এডিট করার জন্য। আর সবার ভিডিওতে দেখি এরকম অনেক সুন্দর সুন্দর পোস্ট দেয় আর সাথে অনেক সুন্দর ভিডিও করে। তো আমি একটু বানানোর চেষ্টা করলাম, বাট আমারটা অত একটা ভালো হয় নাই। আর মানে মেইনলি আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে ক্যামেরাটা সেটিং করা হয় নাই। আর সাথে আমার এই মানে ভিডিওর পোস্টটা অনেক ভালো লাগে কিন্তু হয় নাই সেরকম। এটা আমার হাজব্যান্ডের কিন্তু অরিজিনাল চেহারা, সবাই দেখতে পাচ্ছেন। সে সবসময় এমন থাকে। যাই হোক, এখন সবার অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে আমাদের এখানে কিরকম গরম। এই যে সব একদম অবস্থা খুবই খারাপ। আর এখন সবাই হচ্ছে খেলা দেখছে। খেলার সিন নিলে তো কপিরাইট না, শেষ। আর এই যে আমরা এখন হচ্ছে সবাই মিলে বারবিকিউ করব, আর সেজন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে আরশান আমাদের। আর আমি এখানে কিছুটা হচ্ছে স্ন্যাপচ্যাট দিয়ে ওদের সাথে মজা করতেছিলাম। ওরা সবাই বসেছিল, মেহেন্দি কিনে নিয়ে এসেছে অনেকগুলা, মানে আমরা সবাই হাতে নিব অল্প কিছু, অনেকগুলো বলে ভুল হবে। তো এগুলো নিয়ে কিছু এরকম পোজ দেওয়া হচ্ছিল। আর কালকে অবশ্য মেহেন্দি রাত হবে আমাদের। আজকে জাস্ট কিনে নিয়ে আসা হয়েছে, সবাই মিলে একটু মজা করব। তো লেটস গো। আমরা এখন এখানে বারবিকিউ পার্টি করব। আর বারবিকিউ করার জন্য সবাইকে এখন আমরা আহ্বান করছি বাইরে আসার জন্য, যাতে কিনা সবাই বাইরে এসে ইট নিজ নিজ দায়িত্বে জায়গা মতো নিয়ে এসে চুলাটা করতে হবে। সো আমরা এখন অনেক কাজে ব্যস্ত। এখানে অনেকজন আছে, নরিন, তারপরে দিনা, যাই হোক সবাই এখানে আসি। আর বাইরে অন্ধকার, অনেক 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 অন্ধকার। আইসা আপু, 10 মিলে করি কাজ, হারি যেতে নাহিলাস, তাড়াতাড়ি চলে আসো, ইট টানতে হবে। সবাই চলে গেছে, তুমি লেট। আর আমার দাদি উই যে বসে আছে আর সবাইকে দেখছে কে কি করছে। আরিশ, তুমি স্যান্ডেল পরো, নিজেরটা পরো, নিজেরটা খোলা হয়ে আসছে। আচ্ছা, এই কেউ কোক খাবে না, টাকা দাও সবাই। একটা তো 7 আপ কিনা হচ্ছে খালি, কিন্তু মনে হয় বারবিকিউর কিন্তু সবকিছু মোটামুটি রেডি। আর এইটা হচ্ছে বারবিকিউর ওপরে একটা আমরা দিব বাটার আর হচ্ছে রসুন দিয়ে থেতো করে একটা গ্রেভি করে নিয়েছি, ওইটা দিব। আর এটা হচ্ছে বারবিকিউয়ের এখানে মেরিনেট করে রেখে দিয়েছি মাংসগুলোকে, জাস্ট এই যে সব এখানে আছে। আমরা এখন চলে যাব। আচ্ছা, এখানে সব রেডি। এই যে চুলা, এখন গোশের জন্য আমি তো এখন আমাদের চুলাতে আগুন দেওয়া হইলো। কয়লাতে কিন্তু আগুন ধরানো মানে খুব ইজি কাজ না। আর আমরা যে কয়লাটা নিয়ে এসেছি মেনলি এই কয়লাটা একটুখানি ভিজা ছিল, যার জন্য ধরতেই চাচ্ছিল না আমাদের ভাই, মানে আমার ভাই সিয়াম বারে বারে ওইখানে তেল দিচ্ছিল, কিন্তু ওটা আবার নিভে যাচ্ছিলো। এরকমভাবে আমরা ট্রাই করছি যাতে কি না মানে তাড়াতাড়ি ধরে যায়। একটা কয়লা ধরলেই কিন্তু আস্তে আস্তে সবগুলো হয়ে যাবে। দীর্ঘ প্রচেষ্টার পরেও এখনো পর্যন্ত আমাদের কোনো রকম কোনো উন্নতি হয় নাই। মারাত্মক প্রচেষ্টা চলছে। এদিকে আমার বড় সকাল থেকে রোজা রাখার পরেও তার এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয় নাই। ফাইনালি আমাদের কিন্তু চুলা ধরে গেছে। আর যথেষ্ট পরিমাণে বাতাস করা হচ্ছে, মানে আর এটা হচ্ছে আমার ভাই সিয়াম, এটাই হচ্ছে আমাদের মেইন শেফ বলা যায়, কারণ ওই সব কিছু করছিল। আর আমরা ওকে ইন্সপায়ার করতেছিলাম যে তুমি হচ্ছে রাফসান হকের রান্না কখনো খারাপ হতে পারে না। এই ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং এবং এটার ওয়েব সিরিজটা অনেক সুন্দর ছিল। আরফান নিশোর কিন্তু প্রত্যেকটা ওয়েব সিরিজ নাটক প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর করে, অনেক সুন্দর, মানে
অনেক ভালো হয় লাগে আমার কাছে, প্লাস আমাদের ফ্যামিলি সবার কাছে। আর যাই হোক, আমাদের বারবিকিউ কিন্তু প্রায় হয়ে গেছে একটা পাশ, আর এখন হচ্ছে উল্টিয়ে দেওয়া হচ্ছে যাতে কিনা সবগুলো বেশ ভালো মতো হয়ে যায়। না দেখছ ওটা হলো পিসাব করছিল। এইখানে গায়ে লাগবে কেন? আল্লাহ তোমার গায়ে তো মনে কারণ ঢুকো। ওই পানি ফেলাইলি কে? ফাইনালি আমাদের কিন্তু এক পার্টি আর কি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, যারা ছোট ছিল, বাচ্চা পার্টি। আবার আমাদের নতুন করে স্টার্ট করা হবে। এই যে আসলে বারবিকিউ খেতে ভালো লাগলেও এটার পিছনে অনেক যন্ত্রণা আছে। কিছুক্ষণ পর পর বাতাস দিতে হবে আর মশলা লাগাতে হবে। শেফ গাইস দেখো একটা ঝুটি বেঁধেছে, একটা ঝুটি বেঁধেছে একদম রিয়েল শেফদের মতোই। সো ফ্রেন্ডস, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে আজকে এখানেই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।